ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। হামজার সঙ্গে তার মা রাফিয়া চৌধুরী, ব্রিটিশ স্ত্রী অলিভিয়া চৌধুরী এবং তাদের সন্তানরাও বাংলাদেশে এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার এখন থেকে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার। হামজা চৌধুরী 7 বছর বয়সে যোগ দেন লেস্টার সিটি একাডেমিতে। এরপর থেকে সাফল্য তাকে আরো সামনে নিয়ে গেছে। লেস্টার সিটির হয়েই 2017 সালের সেপ্টেম্বরে পেশাদার ম্যাচে অভিষেক হয় তার। ক্লাবটির অধিনায়কত্ব করেছেন তিনি। ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন হামজা। 2021 সালে এফএ কাপ জেতা লিস্টার সিটি দলে ছিলেন তিনি। হামজা সদ্য যোগ দিয়েছেন আরেক ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডের লেস্টারশায়ারে 1997 সালে। হামজার বয়স যখন 5 তখন তার মা ছেলের চঞ্চলতা দেখে ফুটবল কোচিংয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। হামজার মা রাফিয়া চৌধুরী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাটের মেয়ে, আর বাবা ক্যারিবিয়ান। ছোটবেলা থেকে হামজা ফুটবল খেলতে যতটা ভালোবাসেন ঠিক ততটাই অপছন্দ করেন চুল কাটানোর জন্য সেলুনে যেতে। আফ্রো হেয়ার স্টাইল এখন তার ট্রেডমার্ক। ফুটবল মাঠে বিশেষভাবে নজর কাড়ে তার চুল। স্কুলে পড়ার সময় হামজার পছন্দের বিষয় ছিল গণিত ও ইতিহাস, কিন্তু ফুটবল খেলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন। হামজার এই দোটানা অবস্থা শিক্ষকদেরও নজর এড়ায়নি। তাই কোনো শিক্ষক তাকে ক্যারিয়ারে একটা বিকল্প ভাবনা রাখার পরামর্শও দিয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে এশিয়ান খেলোয়াড়দের দেখা মেলে কদাচিৎ। ক্যারিয়ারের শুরুর দিকে দু একবার বর্ণবাদের শিকার হয়েছেন হামজা, তবে তাতে দমে যাননি। কিভাবে এমন পরিস্থিতি সামলাতে হয় সেটা তার মায়ের কাছ থেকে ছোটবেলাতেই খুব ভালো করে শিখেছিলেন হামজা। হামজা চৌধুরী বিয়ে করেন 2020 সালে। স্ত্রী অলিভিয়া চৌধুরী অন্দর সজ্জাবিদ। তাদের 3 সন্তান। ফুটবল খেলা ছাড়াও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন হামজা। পিয়ানো বাজানোর শখও আছে। রীতিমতো আয়োজন করে পিয়ানো বাজানো শিখেছেন ফুটবলের ব্যস্ত শিডিউলের ফাঁকে। হামজা ব্রিটেনের নুজুম স্পোর্টস কোম্পানির সঙ্গেও কাজ করেন, যারা মূলত মুসলিম খেলোয়াড়দের নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। তারা ফুটবলে এশীয়দের অন্তর্ভুক্তি আরও বাড়াতে নানা রকম কাজ করছে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।